সারা দেশে তেল সংকট, লক্ষ্মীপুরেও তেল সংকট। লক্ষ্মীপুরও প্রত্যেকটি পাম্পে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পাম্পে পাম্পে কিন্তু একদম ঠিক যে চালকরা তেল নিতে এসে কিন্তু তারা খালি ফিরে যাচ্ছে। এখানে 2-3 দিন আগে যেই তেলের বাজারের তেলের দাম বাড়ার যে একটা প্রচার উঠেছে, সেই প্রচারের জায়গা থেকে কিন্তু যে হুমড়ি খেয়ে পড়েছে বিভিন্ন মোটর সাইকেলের ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন ড্রাইভাররা, যার কারণেই কিন্তু প্রত্যেকটি পাম্পের তেল শেষ হয়ে গেছে। লক্ষ্মীপুরেও প্রত্যেকটি পাম্পের তেল শেষ হয়ে গেছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি যে এই জায়গাটি হচ্ছে রামগতি স্টেশন। এই লক্ষ্মীপুর রামগতি স্টেশনে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীপুর রামগতি স্টেশনে যে পাম্পটি রয়েছে, এই পাম্পটিতে কিন্তু তেল সংকট রয়েছে। যে প্রত্যেকটি পাম্পের জায়গাতে তেল নেই, অর্থাৎ পেট্রোল অকটেন নেই। সেই জায়গা থেকে প্রত্যেকে কিন্তু আসলে তেল নিতে এসে ফিরে যাচ্ছে। আমরা একজন মোটর গাড়ি চালককে দেখতে পাচ্ছি যে আসলে তিনি তেলের জন্য এসেছেন। আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। জি, ভাই, এই যে তেলের যে সংকট, এই তেল সংকটের বিষয়টা কি বুঝতে পারবেন? আরে সংকট এটা নিজেরা সৃষ্টি করে রে ভাই। আজকে 7 দিন থেকে আইলে শুধু তেল নাই, তো তেল না থাকলে অফিসটা খোলা রাখার দরকারটা কি? কথা বুঝুন না, এটা তো নিজেরাই এটা সংকট সৃষ্টি করছে। সংকট তো দেশের তেলের সংকটটা হলো না। আচ্ছা, আমি তেলের দাম বাড়ার কি কোনো তেলের দাম বাড়তে হলে তো আরো সময় লাগবে রে ভাই। কথা বুঝুন না, দেশে যেটা রিজার্ভ আছে এখনো, ওই রিজার্ভ শেষ হতে তো সময় লাগবে, তারপরে না আমরা দাম বাড়বো। এখন এর আগে তো এরা বন্ধ করে দিচ্ছে সিন্ডিকেটের কারণে এরা তেল বেশি বিক্রি দিচ্ছে না, দাম বাড়ার লাই। কথা বুঝুন না, কারণ এদেরকে জিজ্ঞাসা করে এরা অফিসটা খোলা রাখে কি কারণে। ধন্যবাদ। দর্শক, আসলে আপনারা দেখতে পেয়েছেন যে একজন ক্রেতা কিন্তু খুব ক্ষুব্ধ হয়ে গেছেন। আসলে তেল নিতে এসে দীর্ঘদিন পর্যন্ত তেল নিতে এসে দীর্ঘ সময় অনেকেই তেল নিতে এসে কিন্তু তারা আসলে খুব ভোগান্তিতে পড়ে গেছেন। এবং তিনি যেমনটি জানিয়েছেন, আসলে তেলের যে বিষয়টি, তেলের একটা সিন্ডিকেটের মাধ্যমে তেলের দাম বাড়ানোর জন্যই কিন্তু এই প্রক্রিয়াটা তারা করেছে। এবং শুধু যে এই পাম্প তা না, প্রত্যেকটি পাম্পে কিন্তু এই ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে। এতে কিন্তু জনগণ ভোগান্তিতে পড়ছে এবং বিভিন্নভাবে যে তেলের যে বিষয়টি বিভিন্নভাবে তারা ভোগান্তিতে পড়েছে। এবং যদিও তেল নাই, কিন্তু অফিস কিন্তু তারা খোলা রাখে। এতে কিন্তু ক্ষুব্ধ হয়ে যায়, যারা আছেন তারা ক্ষুব্ধ হয়ে যান। আমরা এখানে তেলের পাম্পে তেল নিতে এসে অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু তেলের পাম্পে তেল নিতে এসে অনেকেই চলে যাচ্ছে এবং দীর্ঘ লাইনও আমরা অনেকেরই দেখতে পাচ্ছি। আমরা আরেকজন ক্রেতাকে এখানে দেখতে পাচ্ছি। এই যে তেল না থাকার বিষয়টা আসলে কি মনে করেন? আমরা তো মনে করি যে পাম্পওয়ালারা এটা একটা সিন্ডিকেট করতেছে। এরাও দেখতেছে যে সরকার বলছে, জ্বালানি মন্ত্রী বলছে যে তেল আছে, দেশে কোনো সংকট নাই। এরা কিন্তু নাই কই ইয়ে লাগা রাখছে, আপনার নিমপ্লেট লাগা রাখছে। কারণ এরা সিন্ডিকেট করতেছে, যদি কোনো রকম তেলের দাম বাড়ে তো এরা বিক্রি করবে বাড়তি রেটে। এই হলো আমার মতামত। ধন্যবাদ। আসলে দর্শক, আমরা আরেকজন ক্রেতাকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে উনিও তেল নিতে এসে বিভ্রান্তিতে পড়ে গেছেন, ভোগান্তিতে আছেন। এই তেল না থাকার বিষয়টা মানে তেল না থাকার বিষয়টা বলেন তো একটু, কেন মানে তেল দিচ্ছে না কেন? আসলে এটা হচ্ছে ওদের একটা সিন্ডিকেট। কিন্তু আমাদের জ্বালানি মন্ত্রী বলছে তৈলের কোনো সংকট নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে কোনো সমস্যা নাই, তৈল পাবে। মানে ওনারা একটা সিন্ডিকেট ইয়ে করে আমাদেরকে হয়রানি করতেছে। এবং আসলে বর্তমানে সামনে যে আমাদের ঈদুল ফিতরের একটা দিন আসতেছে, মানুষ একটু তৈল নিবে, একটু সুযোগ সুবিধা চতুর্দিকে একটু ঘোরাফেরা করবে। এরা কিন্তু ওই হিসাবে তৈলের মূল্য বৃদ্ধি করার জন্য সবাই মিলে একটা সিন্ডিকেট করছে। এদের বিরুদ্ধে আমার মনে করি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি আমি। ধন্যবাদ। আসল দর্শক, উনি যেমনটি জানিয়েছেন যে এই তেলের বিষয় কিন্তু সম্পূর্ণ একটা সিন্ডিকেটের মধ্যে আছে এবং এই সিন্ডিকেটের মধ্যে তেল স্টক করে রাখার বিষয়টি তিনি বলেছেন যে তেল স্টক করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে পেট্রোল পাম্পে তেল নেই, তেল দিচ্ছে না, কিন্তু পেট্রোল পাম্পটি কিন্তু খোলা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কালকেও দেখেছি যে প্রত্যেকটি পেট্রোল পাম্প শুধু যে রামগতি স্টেশনের এই জনতা ফিলিং স্টেশন খোলা তা না, প্রত্যেকটা পেট্রোল পাম্প
পাম্পে কিন্তু খোলা রয়েছে। তাহলে তেল নাই, পেট্রোল পাম্পটি কেন খোলা আছে এবং কেন খোলা রেখেছেন? আমরা এখানে যিনি তেলের ডিলার মালিক এই পাম্পের, আমরা তার সাথে একটু যুক্ত করব যে আপনাদের তো তেল নাই, তাহলে পেট্রোল পাম্প খোলা রেখেছেন কেন? না স্যার, এই ব্যাপারটা হচ্ছে তেলটা তো ডিপু থেকে দেয়। এখন ডিপুতে তো তেলের জন্য গেছে, গতকালকেও দেয় না, গত পরশুও দেয় না। এখন না দিলে তো এখানে তেলটা কিভাবে বিক্রি করে? তাহলে তেল নাই কেন? মানে তেল নাই বলছে, ডিপুতে তো তেল দিচ্ছে না, সাপ্লাই দিতেছে না। জি জি। হ্যাঁ। তেলের দাম কি বেড়েছে? না না, দাম বাড়া নাই, দাম বাড়া নেই, দাম বাড়া নেই। এখন ডিপু থেকে তেল দিতেছে না, গতকালকেও গাড়ি যে বেরোতে আছে, আজকেও সকালবেলা গাড়ি গেছে আবার। এখন এটা সমস্যাটা হলো ডিপুতে স্যার, ওইখানে, এখানে না। ধন্যবাদ। দর্শক, আসলে তিনি যেমনটি জানিয়েছেন যে তেলের যে বিষয়টি, আসলে এটা প্রধান সমস্যা হচ্ছে ডিপোতে, কিন্তু পাবলিক বলছেন যে আসলে যে এখানে সিন্ডিকেটের মাধ্যমে একটা সিন্ডিকেট করে কিন্তু তেলটা আসলে স্টক করে ফেলেছে, এবং এই স্টক করার কারণেই আজকে যারা সাধারণ জনগণ আছেন এবং মোটর চালক আছেন বা বিভিন্ন চালক আছেন, তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়ে গেছেন। তো এই ভোগান্তি আসলে কতদিন পর্যন্ত থাকবে এখনো কিন্তু অনিশ্চিত। আমি কিছুক্ষণ আগে লক্ষ্মীপুর সদর উপজেলার যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, আমি ওনার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে কোনো ধরনের অভিযোগ যদি আসে তাহলে সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন। এবং এছাড়াও আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, লক্ষ্মীপুরের কালকে আমরা খবর পেয়েছি লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটে কিন্তু বিভিন্ন ডিলাররা বেশ কিছু তেল স্টক করেছে তাদের গোডাউনে। আমরা পরবর্তীতে সেখানে গিয়েছি এবং আমরা দেখেছি যে সেখানে মেজরিটি গোডাউনে তারা তেল রেখেছে, এবং মেজরিটি গোডাউনে তারা তেল রেখে স্টক করে রেখেছে, তারা তেল বিক্রি করছেন। এবং অনেক জায়গাতে আমরা দেখেছি যে যেই 116 টাকার যে তেল, সেই তেল বিক্রি করছে 130 টাকায়। এবং এভাবে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু এখানে এসেছে তেলের জন্য, কিন্তু তেল পাচ্ছে না। একজন ঠিক দাঁড়িয়ে আছে, আমরা ওনার সাথে একটু আপনাদেরকে যুক্ত করবো। এই যে তেল নিতে এসেছেন, তেল যে পাচ্ছেন না, আসলে মূলত কেন পাচ্ছেন না? সেটা তো আমরা বলতে পারছি না। এখন যতটুকু শুনতেছি যে ইরানে সমস্যা থাকার কারণে আমাদের এই যে জাহাজ হয়তো আসছে না, বা জাহাজ মধ্যে আটকে যাচ্ছে, যার ফলে আমরা তেল পাচ্ছি না। ভুক্তভোগী এখন এখানে তেল নেই। এখন আমার বাইকটাও তেল ফুরাই গেছে, পুরো অফই হয়ে গেছে। এখন ঠেলে এতটুকু আনছি, এখন বাকিটা বুঝেছি না কি করবো। দর্শক, আসলে তিনি যেমনটি জানিয়েছেন যে ইরানের যুদ্ধের কারণেই আসলে তেলের সংকট পড়েছে বাংলাদেশে, এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে তিনি যেমনটি বলেছেন যে সেই জায়গা থেকে তেলের সংকট। তো এভাবেই কিন্তু আসলে লক্ষ্মীপুরের বিভিন্ন পাম্প এবং বিভিন্ন জায়গাতে যাদের এই যে মোটর চালক, অর্থাৎ তেল জ্বালানি তেলের যেই গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো কিন্তু অচল হয়ে পড়ছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু কর্মক্ষেত্রে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তো এই তেলের ভোগান্তি আসলে কতদিন থাকবে সেটাই এখন দেখার বিষয়। এ ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে তেল সংকটের সর্বশেষ পরিস্থিতি। ডালিম কুমার দাস, টিটু, এশিয়ান টেলিভিশন, লক্ষ্মীপুর।